তার মানে ফলাফল শুভ, ফলাফল শুভ হয়ে গেল। বোঝা গেল? চতুষ্কোণে থাকলে হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বিচারটা কি হবে? এক্ষেত্রে বিচার হবে সেই ব্যক্তি জ্ঞানী। লিখে নে, সেই ব্যক্তি জ্ঞানী হবেন, ব্যক্তি জ্ঞানী হবেন, ব্যক্তি জ্ঞানী, বিদ্বান এবং ধার্মিক, অর্থ উপার্জনকারী, ধার্মিকও হবেন, জ্ঞানীও হবেন, অর্থ উপার্জনকারীও হবেন। বোঝা গেল? কারণ আজকে ত্রিকোণ লর্ড চতুষ্কোণে এসে বসেছে, ত্রিকোণের লর্ড চতুষ্কোণে বসেছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। এবারে যদি ধরে নে এই ত্রিকোণ লর্ডের থেকে আর একজন ত্রিকোণ লর্ডকে আমি বেছে নিলাম, 1 2 3 4 5 চন্দ্র, যদি এও যদি লগ্নে আসতো তাহলে কি হতো? এদের ক্ষেত্রে কি হয়, মায়েরা খুব খুব শুদ্ধ মাতা পান এরা। আচ্ছা, মায়েরা গত জন্মের মা ছিলেন, এরা পরপর কয়েক জন্মের মা ছিল, এবং এই জন্মেও সে মা হয়েছে, এবং এবং মায়ের সঙ্গে যে টার্মসটা থাকে এটা মানে ডিভাইন কানেকশন, দিব্য সম্পর্ক। ঠিক আছে, মায়েরা খুব খুব উচ্চকোটির মা পান, এরা মাতা হন এদের উচ্চকোটির, ধর্মের দিকেই নিয়ে যান। ঠিক আছে, একে সাপোর্টিভ হয়, সমর্থনকারী হলো। বোঝা গেল? কি লিখবো তাহলে? যদি নবমপতি লগ্নে এসে বসেন, সেটা যদি চন্দ্র হন, এক্সেপশনাল কেস কিন্তু, নবমপতি চন্দ্রে এসে বসে, নবমপতি যদি লগ্নে এসে বসেন, লগ্নে, বাবা এবং মা উভয় ক্ষেত্রেই কিন্তু এরা কিন্তু প্রচন্ড ধার্মিক হন, উভয় ক্ষেত্রে কিন্তু দুজনেই খুব পরম ধার্মিক হন, ধার্মিক ব্যক্তি হন। এই নবমপতি তো ত্রিকোণের, যদি ত্রিকোণে এসে বসে যান, নবমপতি কোনোভাবে যদি ত্রিকোণে স্থান থাকে, আচ্ছা, ঠিক আছে, যে কোনো ত্রিকোণে, সে তোকে কোন ত্রিকোণ বুঝতে হবে না, কাম ত্রিকোণ হন, মূল ত্রিকোণ হন, যে কোনো ত্রিকোণে যদি বসে যান, সেক্ষেত্রে কিন্তু দেখা যায়, বেশিরভাগ দেখা গেছে, বিশেষত যদি ধর্ম ত্রিকোণ হয় এবং মুখ্য ত্রিকোণ হয়, এই যে মায়েরা আসেন, এই মায়েরা কিন্তু খুব বেশি যত্ন আত্তি করেন না সন্তানদের,